بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر إلى آخره. وقال تعالى: وإذا ضربتم بالأرض فليس عليكم جناح أن تقصروا من الصلاة إلى آخر آية. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله. الله 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 الله. لا إله إلا الله محمد رسول الله. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة الفردوس مع الأبرار. يا عزيز ويا غفار يا رب العالمين. رب اغفر وارحم وأنت خير الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لنا ولوالدينا ولأساتذتنا لشيوخنا مشايخنا ولأزواجنا ذريتنا عيالنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء من الأموات برحمتك يا أرحم الراحمين. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وعلى جميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء من الأموات برحمتك يا أرحم الراحمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. بحرمة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته. আমরা পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে কোটি কোটি বার প্রশংসা, কোটি কোটি বার সালাত এবং সালাম সাইয়্যিদুনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলে বাইত, আজওয়াজ মুতাহহারাত, সমস্ত সাহাবা, তাবেঈন, তাবেঈন, আইয়্যিম মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সমস্ত আদম আলাইহিস সালাম, সমস্ত নবী রাসূল, ওলি, আব্দুল গাউস, কুতুব, হাজী, গাজী, মা বাপ, দাদা দাদি, আত্মীয় স্বজন, পীর মুর্শিদ এবং সমস্ত মুসলিম উম্মাহর উপরে বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, পবিত্র রমাদানের দ্বিতীয় জুম্মা আমাদের বিশেষ রহমতের 9 দিন চলতেছে। কালকে 10ম দিবস, রহমতের সময় শেষ। এরপরে মাগফিরাত
করে না যাক। আজকে আমরা সফর ভ্রমণ সম্পর্কে কিছু আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কি হলো, তোমাকে কি কথা বলো না? সফর কাকে বলে? বাংলা আবিধানিক অর্থ হলো ভ্রমণ। এই ভ্রমণের বিভিন্ন বিষয় রয়েছে। নিজ বাসস্থান থেকে 72 কিলোমিটার দূরে যাওয়ার ইচ্ছা করলে এবং 15 দিন অবস্থান না করার ইচ্ছা করলে তখন কসর। এই সিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, বার্ধক্যজনিত হোক বা বিভিন্ন ভাবের রোগাক্রান্ত হোক, অথবা মা বোনদের মাসিক ঋতুস্রাব, যে কোনো অবস্থায় এই রোজাকে ছেড়ে দেওয়ার অবকাশ আল্লাহ তাআলা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। পরবর্তী সময় শাওয়াল মাসের 1 তারিখ বাদ দিয়ে, ঈদের দিন বাদ দিয়ে পরবর্তী সময় সুযোগ মতো বাকি রোজাগুলি যা কাজা হয়ে গেছে এটা আদায় করতে হবে। আর যদি এমন অবস্থা হয় যে বার্ধক্য কারণে বা এমন অসুস্থ যে রোগ আর ভালো হওয়ার সম্ভাবনা নাই, ফাদিয়া তো আমু মাসাকি, তখন মিসকিনদেরকে, গরিবদেরকে ফিদিয়া দিতে হবে। সে ফিদিয়া হলো প্রতিটি রোজার জন্যে 2 কেজি গম অথবা আটার মূল্য দিতে হবে প্রতিটি রোজার জন্য। আর সফর যখন শুরু হলো তখন ইচ্ছে করে সে রোজা ভঙ্গ করতে পারে। আর যদি সে কষ্ট করে রোজাটা রাখে, ফাহুয়া খায়রুল লাকুম ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যে তোমরা বোঝো যে যতটা কষ্ট হলেও থাকা যাবে, তাহলে তোমাদের জন্য কল্যাণকর হবে। আর যদি থাকা নাই যায় তখন ছেড়ে দিতে। এই সফরটা 72 কিলোমিটার মনে রাখতে হবে। আর সেখানে 15 দিন অবস্থান করবে না, অল্প কয়েকদিন করবে। 15 দিনের নিচে যদি হয় তখন তার সফর শুরু। এই সফর সম্বন্ধে অনেকে আমরা জানি না, অনেকে প্রশ্ন করে। এই মশলাটি জানা দরকার। যেমন কোনো কারণে এখান থেকে ঢাকা যাবে এবং সেখানে অল্প কয়েকদিন থাকবে, তার নামাজও কসর হবে আর রোজাটা ইচ্ছে করলে সে ছেড়ে দিতে পারে। নামাজের কসর হলো 4 রাকাত যেসব ফরজ আছে, জোহর, আসর, ইশা, এখানে 2 রাকাত পড়তে হবে। আর বেতের এবং মাগরিব পুরো পড়তে হবে। আর সুন্নতে মুআক্কাদা সম্ভব হলে পড়বে। আর যদি সম্ভব না হয় তাহলে ছেড়ে দিতে পারে। বাড়ি ফেরার সময় পৌরসভায় যারা বসবাস করে, পৌরসভার এলাকায় ঢুকলে তার সফর ভঙ্গ হয়ে গেল। সফরের যে নিয়মকানুন তার উপরে প্রযোজ্য হবে না। আর সফরে যদি কোনো নামাজ কাজা হয়ে যায়, বাড়ি এসে সেটা ওই কাজাই পড়তে হবে 2 রাকাত। আর মাগরিব বেতের তো পরেই পড়তে হবে। আর রোজা ছেড়ে দিতে পারে এবং পরবর্তী সময় আইয়াম মাদুদাত, পরবর্তী সময় গণনা করে কয়টি রোজা কাজা গেছে
বা ছেড়ে দেওয়া হয়েছে সফরের কারণে, সেই কয়টি পুরা করতে হবে। অনেকেই কিন্তু এই কাজা রোজাগুলি আর করে না, বিশেষ করে মা বোনদের সতর্ক থাকতে হবে। অনেকেই কিন্তু মনে করে ওটা আর করা লাগবে না, তা তো না। যে কয়টি রোজা ছেড়ে যায় সেই কয়টি রোজা ঈদুল ফিতরের পরের থেকে যে কোনো সময় কাজা করে নিত। অনেকে বুড়ে কালেও শেষে মনে থাকে না, এইভাবে অনেকের রাজা এই কাজা রোজা জমা হয়ে পড়ে, এটা গুনাহগার হবে। কিন্তু আমাদের বুঝতে হবে ফরজ, ওয়াজিব, সুন্নাত মুআক্কাদা এই 3 রকমের ইবাদত করতেই হবে, ছেড়ে দিলে গুনাহ হয়। আমরা সেই জন্যে উলামায়ে কেরাম, মাশায়েখে আজম, মুফতিয়ান যারা আছেন তাদের কাছে আমরা এই মশালাগুলি জেনে শুনে বুঝে ফিতরা রোজা ঈদুল ফিতরের দিন শবে সাদিকের আগে যদি কোনো শিশু জন্ম লাভ করে তার জন্য ফিতরা দিতে হবে, এটা ওয়াজিব। ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর, এখানে ফারাদা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যকরণীয় করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদুল ফিতর অবশ্যকরণীয়, এটা পালন করতে হবে। কাবলাল মুসাল্লা, ঈদের মাঠে আসার আগে যদি কোনো আত্মীয় স্বজন গরিব হয় যে সে কাছে নাই, তার জন্য আলাদা করে রাখতে হবে মনে মনে। তা আমরা এই কসর সম্বন্ধে কিছু আলোচনা করলাম, আরো যা জানার দরকার তা আমরা জিজ্ঞাসা করে আমল করার চেষ্টা করব। আমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কইগুলো ওই ডাকি তো উঠে যাবে জায়গা, এটা এমন জিনিস, এই যে কোথায় চলে গেল।